এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে একটা সিঙ্গেল ক্যাটালগ কিভাবে আপলোড করতে হয় এবং এই আপলোড করার মেন উদ্দেশ্য এটাই যে ডেলিভারি চার্জ সব থেকে কম কিভাবে আসবে বা কত কম রাখা যায় সেটা আমরা চেক করব। সেই চেক করার মধ্যে দিয়ে এই প্রোডাক্টটা আপলোড করার চেষ্টা করব। তো তার জন্য মূলত আমার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে একটা ফার্টিলাইজার আছে যেটা হচ্ছে অর্গ্যানিক ফার্টিলাইজার এবং তার 4টে ছবি আছে, একটা প্রোডাক্টেরই 4টে ছবি। তো এখানে আমরা প্রথমত অ্যাড সিঙ্গেল ক্যাটালগে আপলোড করব। এরপরে আমরা সার্চ করব যেটা যে অর্গ্যানিক ফার্টিলাইজার। অর্গ্যানিক ফার্টিলাইজার, তো ফার্টিলাইজারের মধ্যে আমরা ক্লিক করব। করার পর এখানে শো করছে প্রোডাক্ট ইমেজ, অ্যাড প্রোডাক্ট ইমেজ করব। করার পরে এখানে যে ছবিটা আছে এক এক করে 4টে ছবি ক্লিক করব। কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট হিসাবে আমরা ক্লিক করব। এখানে একটা অপশান আছে অ্যাড প্রোডাক্ট। আমি কিন্তু একটা প্রোডাক্টের মধ্যে 4টে ছবি অ্যাড করছি না, প্রত্যেকটা ছবি প্রোডাক্ট হিসাবে অ্যাড করছি। তো অ্যাড প্রোডাক্টে আমি যেটা করব, এর সেকেন্ড যে ইমেজ আছে সেটা অ্যাড করব। দেন আরও যে ছবি আছে সেগুলো এক এক করে সিলেক্ট করব। তারপরে কন্টিনিউ। এটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অপশান ফিল আপ করবো না, প্রথমে জিএসটির পার্সেন্টেজ দেবো। তো এই জিএসটি পার্সেন্টেজ দেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করব। যে অর্গ্যানিক ফার্টিলাইজার জিএসটি পার্সেন্টেজ অ্যান্ড এইচএসএন কোড, এই দুটো জিনিস আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে জানবো। তো আমরা হচ্ছে ঠিক এখানে চ্যাট জিপিটি ওপেন করে এই মেসেজটা লিখব, বা যে কোনো প্রোডাক্ট থাক এইভাবে লিখব, অর্গ্যানিক ফার্টিলাইজার এইচএসএন কোড অ্যান্ড জিএসটি পার্সেন্টেজ। তারপরে নিচে শো করবে যেটা, যেমন এখানে শো করছে এইচএসএন কোড 3101 অ্যান্ড জিএসটি পার্সেন্টেজ 5%। তো আমি এখান থেকে সিলেক্ট করব, জিএসটি পার্সেন্টেজ হচ্ছে 5%। আর এইচএসএন কোড হুবহু যে মিলবে সবসময় তা নয়, যেমনটা আমরা দেখেছিলাম 3101, এই 310100 সিমিলার আছে ফার্স্ট 4 লেটার্স। তো সেই জন্য আমি এখানে ওটাই সিলেক্ট করব। তারপরে আদার্স যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি ফিল আপ করবো না। এই জন্য করবো না, কারণ হচ্ছে এখন আমি দেখব আগে যে কোনটায় হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেলিভারি চার্জ সব থেকে কম আসে। তার জন্য আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই সাইজে ক্লিক করতে হবে, ফ্রি সাইজে ক্লিক করতে হবে। করার পর অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমি মিশো প্রাইস দেবো। সাপোজ আমি এটা দিলাম 90 টাকা মিশো প্রাইস। রং অ্যান্ড ডিফেক্টিভ প্রাইস দিলাম আমি 89 টাকা। এমআরপি দেব 999, ঠিক আছে। তো ঠিক রাইট সাইডে এই জায়গায় দেখাবে যে এটার শিপিং চার্জ কত অ্যাড হচ্ছে। এখানে যেমন শো করছে 204 টাকা, 204 টাকা, ঠিক আছে। তো আমি এটা জেনে গেলাম যে আমার এই ছবির জন্য, বা যেই ছবি আমি আপলোড করেছি এটার ওপর যদি আমি লিস্টিং করি তাহলে আমার পড়বে 204 টাকা ডেলিভারি চার্জ, অনেকটা বেশি। সেকেন্ড প্রোডাক্টে যাব, এগুলো অটোমেটেড ফিল আপ হয়ে থাকবে। জিএসটি পার্সেন্টেজ অ্যান্ড এইচএসএন কোড যদি না থেকে থাকে তাহলে আমাদের আবার সিলেক্ট করতে হবে। এখানেও হচ্ছে আমি মিশো প্রাইস দেব 90 এবং রং অ্যান্ড ডিফেক্টিভ প্রাইস 89, এমআরপি 999। দেখব এটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ কত শো করে। এটার ক্ষেত্রে শো করছে 355 টাকা, আরও বেশি প্রথমে যেটা করেছি তার থেকেও। থার্ড যেটা আছে সেটা আমি দেখব। এটার ক্ষেত্রে আমি রাখলাম 90, 89, 999। এখানে আমি দেখব ডেলিভারি চার্জ কত। এটায় 357 টাকা, আরও বেশি ডেলিভারি চার্জ। 4 নম্বর প্রোডাক্ট, এখানেও আমি দেব 99, 98, 999। এখানে আমি দেখব এই যে প্রোডাক্টটা আছে পার্টিকুলার, এই প্রোডাক্টে আমার ডেলিভারি চার্জ আসছে কত, 83 টাকা। তো আমি এতগুলো প্রোডাক্ট লিস্টিং করলাম, মানে একই প্রোডাক্টে 4 ধরনের ছবি দিয়ে আমি আপলোড করলাম, ডেলিভারি চার্জ এলো 83 টাকা, ঠিক আছে। এইবার যেই জিনিসটা আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই
ধরনের যে আমি ছবি আপলোড করলাম, এই 4 ধরনের ছবি আমাকে কিন্তু এখানে রাখতে হবে। আর এখানে যেই সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটারি আছে, এই যে স্টার মার্কস আছে, এগুলো ম্যান্ডেটারি আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা আছে নেট ওয়েট, এটা আমি দিলাম যে 500 গ্রাম আমি দিলাম অ্যাপ্রক্স, ঠিক আছে। প্রোডাক্টের নেম আমি দেব, তারপরে হচ্ছে ইনভেন্টরি দেব, ঠিক আছে। আর এখানে যেটা আছে এসকেইউ আইডি, স্টাইল আইডি অর প্রোডাক্ট আইডি, স্টাইল আইডি অর প্রোডাক্ট আইডি যেটা আছে, এটা আমাকে একটা এমন কিছু নাম রাখতে হবে যেটা আমার অর্ডার এলে আমি দেখে বুঝতে পারি, সেই নামটা এই স্টাইল আইডি বা প্রোডাক্ট আইডি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি ফিল আপ করব। কালার, ফর্ম ফ্যাক্টর, কোয়ান্টিটি কত থাকবে, প্যাকেজিংয়ের চওড়া লম্বায় কত আছে, ঠিক আছে, হাইট কত আছে, এই সব কিছু দিতে হবে। প্রোডাক্টেরও সেম একইভাবে এগুলো ফিল আপ করতে হবে। এগুলো আপনি আপনার প্রোডাক্ট মেজারমেন্ট করে দেবেন, এবং তারপরে প্রোডাক্টের ওয়েট কী আছে, টাইপ কী আছে, ঠিক আছে, যে মিক্সড কোকো সয়েল কি বোন মিল মানে হাড় গুঁড়ো কী আছে এটা দিতে হবে। কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া হবে। ম্যানুফ্যাকচার ডিটেলস আপনার স্টোরের নাম দিতে পারেন, আর প্যাকার ডিটেলস আপনি সেম রাখতে পারেন, ঠিক আছে। এটার পরে যেটা দিতে হবে, এই যে ডেসক্রিপশান দিতে হবে। ডেসক্রিপশান মানে হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে যা কিছু আছে স্পেসিফিক সেটা আপনাকে দিতে হবে, যে ওটা ওয়েট কত আছে, অর্গ্যানিক কি কেমিক্যাল, এবং কতগুলো প্যাকেটের আছে, এবং কোন কোন পারপাসে ইউজ করা যেতে পারে সারের ক্ষেত্রে আমি বলছি, এই জিনিসগুলো এখানে ইনপুট করতে হবে। করার পর এটা হচ্ছে আমি প্রোডাক্ট 1-এ করব, প্রোডাক্ট 2 এখানেও আমাকে করতে হবে, প্রোডাক্ট 3 এখানেও সব কিছু ফিল আপ করতে হবে, প্রত্যেকটা জিনিস আমাকে ফিল আপ করতে হবে। করার পরে প্রোডাক্ট 4 এখানেও করতে হবে, এবং প্রোডাক্ট 4-এ আমি স্টাইল আইডি যেটা দেব সেটা যেন আমার নোট করা থাকে। প্রোডাক্ট 4 আমার যেন স্টাইল আইডি নোট করা থাকে, কারণ এই প্রোডাক্ট 4 যেটা 4 নম্বর ছবি ছিল তার হচ্ছে ডেলিভারি চার্জ সব থেকে কম এসেছিলো। এখানে আপনি দেখতে পাবেন 83 টাকা সব থেকে কম এসেছিলো এই প্রোডাক্ট 4-এ ডেলিভারি চার্জ। তো সেই জন্য এই যে এসকেইউ আইডি বা স্টাইল আইডি বা প্রোডাক্ট আইডি এটা আমাকে নোট করে রাখতে হবে। সব কিছু ফিল আপ করার পর আমাকে কি করতে হবে, সাবমিট ক্যাটালগ করতে হবে। দেখাচ্ছি, রাইট সাইডে আছে এই যে সাবমিট ক্যাটালগ। তো এই সাবমিট ক্যাটালগ করার পর কিছুক্ষণ সময় লাগে, 24 ঘন্টা হতে পারে সময়টা। প্রত্যেকটা যে ছবি আমি দিলাম, একটা একটা করে যে 4টে ছবি দিয়ে আমি আপলোড করলাম, সেটা করার পর যখন আমি সাবমিট করব, তারপরে এই যে কিউসি পাস শো করছে, কিউসি পাস এই জিনিসটা শো করবে। এই কিউসি পাস শো করার পরে যদি কোনো কিছু ফল্ট থাকে তাহলে কিন্তু কিউসি ফেল্ড শো করবে বা কিউসি এরর শো করবে, ঠিক আছে। তো আমি যেভাবে দেখালাম সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করলে কিউসি পাস হবে। কিউসি পাস হওয়ার পরে 4টে প্রোডাক্টই কিউসি পাস হবে। ইনভেন্টরিতে যেতে হবে, আমি লেফট সাইডে দেখাচ্ছি, স্ক্রিনের রাইট সাইড। ইনভেন্টরিতে গিয়ে এখানে হচ্ছে আমার প্রোডাক্ট শো করবে, ঠিক আছে। আমি কিন্তু ওটা এখনো সাবমিট করিনি, সেই জন্য শো করেনি। আমি যখনই পার্টিকুলার প্রোডাক্টটায় ক্লিক করব, এখানে পরপর 4টে যে ছবি দিয়ে আমি 4 রকমের ছবি দিয়ে যে আপলোড করেছিলাম, এখানে কিন্তু 4টে জিনিসই এক এক করে শো করবে। আমাকে কি করতে হবে, এখানে আমি দেখতে পাবো স্টাইল আইডি, এই যে স্টাইল আইডি। তো এখানে আমি বলেছিলাম যে যেই প্রোডাক্টের ডেলিভারি চার্জ সব থেকে কম আসবে সেই স্টাইল আইডিটা নোট করে রাখতে। তো আমি এখানে কি করব, সেই পার্টিকুলার স্টাইল আইডিটা বাদে যেটায় সব থেকে ডেলিভারি চার্জ কম লেগেছিল, বাকি যে 3টে প্রোডাক্ট থাকবে সেগুলো আমি হচ্ছে এক এক করে ক্লিক করব। এই যে ক্লিক করবে এক এক করে করে ডান দিকে হচ্ছে যে পজ আছে, পজ সিলেক্টেড, এই পজ করে দেব। শুধুমাত্র একটা পজ করব না, যেটা আমি সব থেকে ডেলিভারি চার্জ কম পেয়েছিলাম বা কম শো করেছিল সেটা সিলেক্ট না করে বাকি সবগুলো আমি পজ করে দেব, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, 3টে পজ করলাম, একটা আমার লাইভে রইল। তো আমি ওই যে একটা প্রোডাক্ট লাইভে রইল ওটাই আমার মেন সেল হবে। তো ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমার বাকি 3টে ছবি কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি কি করব, তার জন্য ওই প্রোডাক্টটা আমি এডিট অপশানে যাব, স্ক্রিনের লেফট সাইডে এডিট অপশানে যাব। এডিট অপশানে যাওয়ার পর এখানে হচ্ছে
এই যে ডান দিকে যে ছবি আছে, ছবির অপশানগুলো আছে, ম্যাক্সিমাম আমি 4টে ছবি এখানে আপলোড করতে পারবো। তো আমি হচ্ছে দেখাচ্ছি, এখানে আমার ধরুন একটা ছবি আছে, ঠিক আছে, এই একটা ছবিতে আমি হয়তো আপলোডটা করেছি, যেটা ডেলিভারি চার্জ কম। এখান থেকে চাইলে আমি চেঞ্জ করতে পারবো। তো আমার ফ্রন্ট ইমেজ মানে একদম প্রথমের সারির যে ইমেজ আমি রাখবো বা যে ছবি রাখবো, সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এই যে সিলেক্ট করে, ঠিক আছে, আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এছাড়াও আমি অ্যাড ইমেজে ক্লিক করে আরও 3টে ছবি এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আমি আর একবার সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। করার পর ওটা কমপ্লিট হয়ে যাবে ওই প্রোডাক্টটা সেল করার জন্য বা কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। তো এইভাবে হচ্ছে লিস্টিং করতে হবে সবথেকে কম ডেলিভারি চার্জ শো করানোর জন্য, বা সবথেকে কম ডেলিভারি চার্জের সাথে লিস্টিং করার এই হচ্ছে প্রসেস।